হ্যাঁ দেখো এটা কি মশলা মিশালাম বলো দেখিনি। এটি যদি জানতে হয় আমার সঙ্গে কিন্তু পুরাটাই থাকতে হবে, নইলে এত সুন্দর রান্নাটি হবে কি করে, তোমরা বুঝবে কি করে? হ্যাঁ, তো এটা আমি কিন্তু তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো লাই যে আজকে আমি কি রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সত্যি বলছি গো, দমের সুন্দর হয়েছিল, একবার গেদে সুন্দর, একবার তোমরা রান্না করে খাইয়ে দেখবে। হ্যাঁ, নমস্কার, গৃহস্থলী চ্যানেলে স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আমার সঙ্গে থাকো, নইলে এমন রান্নাটা জানবে কি করে যে আমি এটা কী করে করেছি। হ্যাঁ, তো লাও, এরপর আমি তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো এটা হচ্ছে মাশরুমের দো পেঁয়াজা। তো মাশরুমটিকে আমি এমনি করে মাঝখানে একটা করে কাটিয়ে নিয়েছি। যদি অনেক বড়ো থাকে তোমরা 4 টুকরা করবে, নইলে 2 টুকরা করলেই হয়ে যাবে। এরপর আমি রান্নাটা করে নিয়েছি। হ্যাঁ, এবার গ্যাসে কড়াইটি বসিয়ে দিয়েছি, এবার রান্নাটি আমি সরষের তেলে করবো। এরপর যেহেতু দো পেঁয়াজা সেই জন্যে এমনি চৌকা চৌকা করে পেঁয়াজকে আমি ভাজতে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু তোমার একেবারে ভাজে নেবে না, বেশ একটু কাঞ্চি কাঞ্চি ভাগ, তবে কচকচা ভাবটা থাকবে সেই রকম দিবে। তো সেই রকম করে আমি পেঁয়াজটিকে হালকা হালকা করে ভাজিয়ে তুলে নিলাম। বেশি ভাজলে কিন্তু এটা টেস্টে নষ্ট হয়ে যাবে। আমি মাশরুম দো পেঁয়াজের মধ্যে অল্প একটুখানি আলু দেবো। আলুটা হালকা করে সিদ্ধ করে নিয়েছি, একটা পোঁপা করে সিটিটা যাই মাঝিয়েছি, সঙ্গে সিটিটাকে আলুটাকে তুলে নিয়েছিলাম। এবার আলুটিকেও সুন্দর করে ভাজিয়ে দেবো। এর মধ্যে 2টা আমি কাঁচা লঙ্কাকে লম্বা করে চিড়িয়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ, বেশ একটা সুন্দর গন্ধ উঠবে, তেলটা একটা দমে সুন্দর গন্ধ হয়ে যাবে। ওই তেলটার মধ্যে আমি মাশরুমগুলা ভালো করে ধুয়ে ধারিয়ে রেখেছিলাম, দিয়ে সেইটাকে মাশরুমগুলোকে ভালো করে ভাজিয়ে তুলে নিলাম। এবারে ওই তেলটাতেই তোমার রান্না হয়ে যাবে। মাশরুমটা একটু ভাজার সময় একটু ভালো করে ভাজবে আর কি, ভাজিয়ে তুলবে, তাহলে খেতে ভালো লাগবে। এরপর আমি ওইটির মধ্যে মাঝারি সাইজের 2টি পেঁয়াজকে কুচু কুচু করে কাটিয়ে তেলটির মধ্যে দিয়ে আবার একটু ভাজতে দিলাম। এরপর একটি মশলা বাটতে হবে। এর মধ্যে আমি 1 ইঞ্চির মতন আদা আর 2টি টমেটোকে ভালো করে নিয়ে নিলাম। এর সঙ্গে আমি কিছু দিব তোমার গরম মশলা, এর সঙ্গে দিয়েছি তোমার ওই অল্প একটুখানি দারচিনি, হ্যাঁ, আর 4টা এলাচ, আর হ্যাঁ কয়েকটা ওই 5-6টার মতন আর কি লং। হ্যাঁ, তো তোমরা তো সবসময় উপর থেকেই দাও গরম মশলাটা, তো গরম মশলাটা একবার এমনি করে বাটিয়ে দিয়ে দেখবে না কত সুন্দর খাইতে হয়। হ্যাঁ, এরপর ওই যে মশলাটি আমি বাড়লাম সেইটি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপর মশলাটি ভালো করে কষতে হবে আর কি। হ্যাঁ, তো রান্নাটা বেশি ঝুট ঝামেলা নাই গো। হ্যাঁ, তোমরা কিন্তু এগুলো একবার করতে পারো। অনেকে আছে না যে মাংস খায় নাই, তাদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট রান্না আর কি। তো তারাও তুমি যদি রাঁধিয়ে দাও না তোমার, তবে অনেকে আছে যে মাশরুম খাইতে যায় না, একবার তুমি এমনি করে রান্না করে সবাই বলবে যে করো করো। হ্যাঁ, তা তোমার সঙ্গে কথা বলতে মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম তোমার হলুদ, আর তার সঙ্গে ধনিয়া আর জিরা গুঁড়ি 1 চামচ করি। এর সঙ্গে অল্প লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, ঝালটা নিজের আন্দাজ মতন দিবে না। আর কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি দিলাম, কেন রঙটা হলে তবেই না ভালো লাগে। এইটি হচ্ছে সিক্রেট জিনিসটি। ওই 6-7টার মতন কাজুকে অল্প জল দিয়ে একটি সুন্দর একটি পেস্টকে বানাই দেবে। এরপর এইটি তুমি দিয়ে দাও। একবারে সবাই বলবে আরেকবার রাঁধো গো। তারপরে দেখবে দাদা প্যাকেট প্যাকেট এনে ঘরে ঢুকাই দিচ্ছে, লে এবার রেঁধে খা। হ্যাঁ, তো এরপর দেখো সুন্দর করে মশলাটি যেই আমার কষা হয়ে গেলে, হ্যাঁ, এরপরে আমি ওর মধ্যে এবার জিনিস দিতে থাকবো। মশলাটা কিন্তু ভালো করে কষবে, তবে তো রেস্টুরেন্টের মতন হবে। এরপরে তারপর তুমি বললাম যেটা তুমি ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস জানতে ভাত জানুয়ারি এসছে, অনেকে মাংস খায় না, তাদেরকে রাঁধতে দাও না, বা ঘরে ঘরে গেস্ট চলে আইছে তারা খায় না, তাদের জন্য মাশরুমটা করো। হ্যাঁ, এরপরে আলুটি আমি সুন্দর করে ভাজিয়েছিলাম সেইটি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ওই যে মাশরুমগুলো ভাজিয়ে রেখেছিলাম সেইটি দিয়ে দিলাম। তো তোমাদের যেগুলি ভালো লাগে তাহলে কী করবে, একটি লাইক করবে আর একটি কমেন্ট করবে। তোমরা কোথার থেকে দেখছো, নাহলে আমি বুঝবো কী করে? তোমাদের মূল্যবান মতামতই তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যদি তোমাদের বেশি ভালো লাগে তাহলে কী করবে, ওই যে পাশে সাবস্ক্রাইব বোতামটা ডং করে টিপে দিবে, আর পাশের যে বেল ঘন্টাটা আছে সেটা ডং ডং করে বাজাই দিবে। দিয়ে এরপরে ভালো করে সুন্দর করে এটি তুমি কিন্তু দিতে থাকো। এরপরে আমি ওইখানে 1 বাটির মতন, ওই ছোটো বাটির 1 বাটির মতন কিন্তু গরম জল দিলাম। ঠান্ডা জল দিই না, কেন বলো দেখিনি, সবগুলোই তো গরম আছে। এবার তুমি যদি ঠান্ডা দাও না, স্বাদটা কোনো বিস্বাদ হয়ে যাবে। এরপরে তুমি আন্দাজ মতন নুনটি দিলে, কেন আলুটা তো তুমি সিদ্ধ করার সময় নুন দিয়েছো। এবারে দেখো সুন্দর ওইটি রান্নাটি হয়ে গেলো, কত ঝটপট হইলো বলো দিলে। এরপর যে পেঁয়াজটি তুমি ভাজিয়ে রেখেছিলে সেইটি তুমি দিয়ে দিলে। হ্যাঁ, আর কি ভাবছি বাবা দিদি কাঁচা লঙ্কাটা কখন দিবে, দিব গো, থামো, তো হড়বড় করলে হবে কি, হড়বড়
ধড়ফড় করে তুমি কি ট্রেনে চেপে কোথাও যাচ্ছ নাকি, দেখতেই থাকো। এর মধ্যে তোমরা ভাবছো যে দিদি জেনে কেনে ক্যাপসিকাম দিলে, আমি কিন্তু কোথাটা দো পেঁয়াজা বলছি, যদি ক্যাপসিকাম দাও তাহলে সে চিলির মতন হয়ে যাবে, বুঝলে? এটা আমার সম্পূর্ণ ধারণা। এবার তোমরা যদি চাও তো তোমরা কিন্তু ভাজিয়ে দিতে পারো, অসুবিধা কিছু নেই, তবে এটা না দেওয়াটাই ভালো, যেহেতু দো পেঁয়াজা করছো এক্ষেত্রে তুমি না দিতেই পারো, না দিলেই বেশি ভালো হবে। এবার তোমার মন গেলে তুমি 2-4টি দিতে পারো, অসুবিধা কিছু নাই। এরপরে দেখো কত সুন্দর হয়েছে। দেখো আমার বিটি চলে আইছে, এবার কাঁচা লঙ্কাটা দেখো, দেখছো কেমন করছে? আমি যে দে গো উপরটা দিতে দে না, ও শুনবে না, ও দিবে। দেখো দেখো দেখো, এবার দে যখন চেঁচাইছি তখন দেখো টুক করে দিয়ে দিয়েছে। তো কী বলবে এইসব ছেলাপুলাকে নিয়ে। চলো, আমিও তোমাদের সাথে অনেকক্ষণ বললাম, তোমরা কিন্তু একবার অবশ্যই করবে, খাবে, আর গৃহস্থলী সোনালিদির পাশে সবসময়ের জন্য থেকে যাবে। তোমাদের কথা, তোমাদের কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো আমারও যেতে ভালো লাগে তোমাদের সঙ্গে থাকতে। তো আমাকে এতক্ষণ থাকার জন্য, আমাকে বকবকানি শোনার জন্য ধন্যবাদ।